এঁচোড় তো নয় যেন খাসির মাংস, আর এই রান্নার জন্য এঁচোড়টা একটু বড় বড় পিস করেই কেটে নিতে হবে। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি এঁচোড়ের সাথে অল্প খাসির মাংস দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু জমে যাবে একদম। চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমরা এঁচোড়টা কেটে নেব। আর আজ আমি এঁচোড় কাটার পদ্ধতি একদম অন্যরকমভাবে করে দেখাবো। তো এইভাবে এঁচোড় কাটলে এঁচোড়ের যে আঠা হাতেও লাগবে না, আর খুব সহজে এঁচোড়টা আমাদের ছাড়ানোও হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি এঁচোড়টাকে 2 পিস করে কেটে নিলাম, ঠিক এইভাবে। বন্ধুরা, অনেকে তো অনেক রকমভাবেই এঁচোড় কাটার পদ্ধতি দেখিয়ে থাকে, তবে এই পদ্ধতি কিন্তু একদমই আলাদা। আর এই পদ্ধতিতে যদি তোমরা বাড়িতে এঁচোড় কাটো তাহলে দেখবে এতটুকু এঁচোড়ের আঠা হাতে লাগবে না, খুব সহজেই কাটা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, এবার আমি এখানে নিয়ে নিয়েছি মাটন। আর মাটনকে আমি গরম জল দিয়ে একবার ধুয়ে নিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে রেখেছি। এখানে আমি 400 গ্রাম মাটন নিয়েছি, আর মাটনের পিসগুলো একটু বড় সাইজেরই রেখেছি। অল্প মাটন দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্যই বানানো হয়ে যাবে। এবার মাটনের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হাফ বাটি টক দই। এবার নুন আর টক দই দিয়ে মাটনটাকে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা। হাতে সময় যদি কম থাকে তোমরা আধ ঘন্টা অবশ্যই রাখবে। এবার অন্যদিকে আমরা এঁচোড়টা সিদ্ধ করে নেব। কড়াইতে অনেকটা জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ। এবার জলটা হালকা গরম হয়ে যেতেই আমি এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। খুব বেশি আমি সিদ্ধ করব না, 7 থেকে 8 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে একটু বয়েল করে নেব। এবার 8 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এঁচোড় কিন্তু আমাদের 40% কুক হয়ে গেছে। জল থেকে তুলে রেখে দিলাম। এবার দেখো, এবার আমরা এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর গোটা শুকনো লঙ্কা। এখানে 6টা পেঁয়াজ আমি রাফলি কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা, বেশ খানিকটা পরিমাণে রসুন আর লঙ্কা। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে যেতেই একে একে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটোকে এমনি রাফলি কেটে দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, 5 থেকে 6 মিনিট একটু সটে করে নেওয়ার পর এবার আমরা এই পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে আমরা তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমরা এই পেঁয়াজ রসুনেরই পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমাদের এঁচোড়টাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে কেটে নেব। প্রথমে মাঝখানের যে শক্ত অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে একটু বড় পিস করে এঁচোড়টাকে কেটে নিলাম। তবে এই রেসিপির জন্য এঁচোড়টাকে একটু বড় পিস করেই কাটতে হবে। আর এই যে দেখো, ঠিক এইভাবে এঁচোড়টা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এঁচোড় কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করিনি, 40% সিদ্ধ করেছি, কারণ মাংসের সাথে এঁচোড় কিন্তু আবারও সিদ্ধ হবে। এবার আমি এঁচোড়টাকে একটু ভেজে নেব। সেই জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি আজকের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এঁচোড়টা তো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিলাম। এবার আমি একই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু চিনি। তেলেতে একটু চিনি দিলে কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি যে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর বন্ধুরা, মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে, তাহলে মশলাটা যেমন খুব ভালোভাবে কষানোও হবে, তেমনি রান্নার টেস্টও কিন্তু খুব ভালো আসে। এবার খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মিক্সির জার ধোয়া একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যেই কিছু শুকনো মশলা আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন,
খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দিলাম দই মাখানো মাটন। এবার মাটন দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মাটনটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাবে খুব কম সময়ে এই মাটনটা রান্নাও হয়ে যাবে। যেহেতু আমরা টক দই মাখিয়ে রেখেছিলাম, তাই মাটন রান্না হতে খুব বেশি সময়ও লাগবে না। মশলার সাথে মাটনটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি এবার উষ্ণ গরম জল দিয়ে মটনটাকে কষাবো আর রান্না করব। আচ্ছা, মটনটা কষানোর সময় আমি একটু ঘি অ্যাড করে দিলাম। এই সময় একটু ঘি দিয়ে দিলে যেমন টেস্টও খুব ভালো আসে, তেমনি মাটনের মধ্যেও ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে। ঘি দিয়ে আরও মিনিট 5 কষিয়ে নেওয়ার পর আবারও আমি উষ্ণ গরম জল দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ঠিক আমি 15 মিনিট পর ঢাকনা খুলেছি আর মিডিলে আরও 1-2 বার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছি। মটনটা যখন 80% মতন কুক হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিলাম এঁচোড়, যে এঁচোড়টা আমরা আগে থাকতেই ভেজে রেখেছিলাম। এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম, নিয়ে আবারও আমি এটাকে চাপা দিয়ে দেবো। যেহেতু আমাদের এঁচোড়টা 40% কুক আছে, তাই প্রপারলি কুক করে নেওয়ার জন্য একটু চাপা দিয়েই মাটনের সাথে এঁচোড়টাকেও কুক করে নেব। যতক্ষণ মাটন আর এঁচোড়টা সিদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। এই মশলাটা ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে আমি এই মাটনের মধ্যেই ব্যবহার করব। আচ্ছা, এবার দেখো আমাদের মাটনও যেমন সুসিদ্ধ হয়ে গেছে, তেমনি এঁচোড়ও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবার শেষে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ ঘি আর যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। খুব ভালো করে আরও একবার মিশিয়ে দিলাম। ব্যাস, দারুণ স্বাদের এঁচোড় দিয়ে মাটন একদম তৈরি। বন্ধুরা, তোমরা বিশ্বাস করো, এঁচোড়ের তো অনেক রকম আইটেম তোমরা বাড়িতে বানিয়ে থাকো, একবার এইভাবে অল্প একটু মাটন দিয়ে বানিয়ে দেখো। হয়তো অনেকেই ভাবছো যে এঁচোড়কেও তো আবার অনেকে গাছ পাঠা বলে থাকে, কিন্তু একবার 2 রকম পাঠা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথে একদম জমে যাবে। তোমরা বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো। তার সাথে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।